দিনে, সম্মানিত দিনে, মহিমান্বিত দিনে আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক আল্লাহ পাক দান করেছেন, সুস্থ রেখেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। আমরা সবাই দুরূদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কিরাম, আজকে রজব মাসের তৃতীয় খুতবা, 16 রজব, 17 জানুয়ারি এবং 3 মাঘ। আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় মাসে, সপ্তাহের শ্রেষ্ঠতম এই দিনে, জুমার দিন আল্লাহ তাআলা বিভিন্ন ফিতনা থেকে, ঝামেলা থেকে আল্লাহ তাআলা মুক্ত করে আমাদেরকে সম্মানিত স্থান মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় অনুগ্রহ। কারণ মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের অনুগ্রহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, কিয়ামতের কিছু আলামত নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে যেভাবে বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামত সংক্রান্ত কিছু আয়াতের মধ্যে কিয়ামত সংঘটিত হওয়ার যে চিত্র আল্লাহ তাআলা তুলে ধরেছেন, এই বিষয়ে কিছু কথা বলবো। ফি মাশিয়াতিল্লাহি ওয়া বিফদলিল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে আমরা সবাই একটি অস্থায়ী জগতের বাসিন্দা। আমাদের পূর্বে যারা ছিলেন, এই পৃথিবীকে যারা নেতৃত্ব দিয়েছেন, পৃথিবীর মধ্যে যারা কর্তৃত্ব দিয়েছেন, আজকে তারা এই পৃথিবীতে নাই, আছে নাই, চলে গেছে। আমরা আছি, আবার আমরাও একদিন এই পৃথিবীতে থাকবো না। তার মানে যে মানুষের যেই আশার যে ধারাবাহিকতা, আল্লাহ তাআলা এই আশার ভিতরে একটা শিক্ষণীয় বিষয় হলো যে যতটা দাম্ভিকতা দেখাক, নিজেকে স্থায়ী করার জন্য যে যতটা পাওয়ারফুল করে নিজেকে তৈরি করবে, কিন্তু এই পৃথিবীতে আল্লাহ তাআলা এই স্বল্প সময়ের মধ্যে নিজেকে পাওয়ারফুল হিসেবে ধরে রাখা তা ঠিক হবে না। কারণ আমরা সবাই এখানে স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াটাকে তোমরা মুসাফিরের মতো মনে করো। যেমন একটা স্থানে যখন মানুষ ভ্রমণ করে, মুসাফির যখন ভ্রমণ করে, মুসাফিরের নির্দিষ্ট কোনো জায়গা নেই, অস্থায়ী জায়গা, কিছু সময় এখানে, কিছু সময় ওখানে। তার মানে যে যেভাবেই নিজেকে তুলে ধরুক, আমরা সকলে এই পৃথিবীতে অস্থায়ী জগতের একটি বাসিন্দা, এবং স্থায়ী জগৎ পরকালের জন্য পাথেয় সংগ্রহ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীর মধ্যে থেকে তোমরা পরকালের পাথেয় সংগ্রহ করো। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই পৃথিবীর কুল কায়নাত, পৃথিবীর এই নিয়ামতকে আল্লাহ তাআলা ধরে রেখেছেন। আবার এই পৃথিবীকে আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করবেন একটা নির্দিষ্ট সময়ে। আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার ভিতরে বলতেছেন, ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। যে একটি সময় আসবে, একটি সময়ের আভাস আল্লাহ তাআলা দিতেছেন, কিন্তু সেই সময়টি যখন চলে আসবে, সেটাকে তোমরা দেখবে যে সেটা আকস্মিক ভাবেই এসেছে, সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের কাছে এই কথাগুলো তুলে ধরতেন, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মানুষ পাঠিয়েছেন অস্থায়ী জগতের জন্য। আবার আল্লাহ তাআলা কবরের মধ্যে পতিত করবেন, সেখান থেকে আবার মানুষ উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দান কায়েম করবেন, আল্লাহ তাআলা বিচার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলতো, ইহুদি নাসারারা এটাকে হাস্যকর হিসেবে মেনে নিত, যে মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে মানুষের দেহের মধ্যে পচন ধরবে, মানুষের শরীর থেকে সব কিছু ঝলসে যাবে, এই
মানুষগুলোকে আবার কিভাবে আল্লাহ তাআলা একত্রিত করবেন, তারা হাসতো। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, এক সময় তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দান করেছি, আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে মৃত্যু দেব, আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে একটা নির্দিষ্ট সময়ে আবার কবর থেকে উঠাবো। আল্লাহ তাআলা বলেন, যে যেভাবে যাই কিছু মনে করো না কেন, সব মানুষের আবাসস্থল আমি আল্লাহ তাআলার নিকটে। সুবহানাল্লাহ। যেমন আমরা বলি, মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে পৃথিবীর যে কোনো প্রান্তে সে মারা যাক না কেন, যে যাবে কার কাছে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, وَكَانُوا يَقُولُونَ أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ। কাফেররা বলতো, মানুষ মৃত্যুবরণ করার পরে সে তার দেহের মধ্যে গোশত থাকে না, হাড্ডি হয়ে যায়, পচে যায়, গলে যায়, আবার আল্লাহ তাআলার কাছে সে কিভাবে উঠিত হবে? আল্লাহ তাআলা বলেন, আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন আও আবাউনা